নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ আছি। আমি কৃষ্ণা, কম্বোডিয়ার আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি। এই তো সকাল সকাল সবাই যে যার কাজে চলে গেছে, আর আমিও চলে এসেছি আমার কাজে। আর কাজে এসে দেখি আমি যে মানি প্ল্যান্টগুলো ওই পাশের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, সেইগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তাই আর ওরা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। আজকে দুপুরে রান্না করব কই মাছ। ওই যে সেদিন রোববারের বাজারে নিয়ে এসেছিলাম 6খানা, তো 3টে তো রান্না হয়ে গেছে আর 3টে রয়েছে। আর আমার তো রেডিমেড কারি মশলা রয়েইছে, জাস্ট ওইটাকে দিয়ে একটু নাড়াচাড়া করেছি আর কষানো হয়ে গেছে। আর এই কারি মশলাটার সব থেকে বড় গুণ কী জানেন? এত সুন্দর রং হয়, কারণ এতে ওই যে ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম ওইটাও দিয়ে দিয়েছিলাম তো, আর ওইটার জন্য বেশ সুন্দর রং হয় আর খেতে তো ভালো হয়ই। আর আমার মশলাটা তো কষানো হয়েই গেছিলো, তাই দিয়ে দিলাম একটু জল। আর জল দিতে দিতে জানেন, আজকে আমি ভাবছি আপনাদের সাথে খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস শেয়ার করব কম্বোডিয়ার। যারাই কম্বোডিয়াতে নতুন আসবে তাদের যাতে কোনো সমস্যা না হয়। ধরুন আমি জানেন প্রথম যখন বাজারে গিয়েছিলাম কী যে সমস্যায় পড়েছি। একটা জিনিস কিনেছি আর আমাকে বলছে 20 টাকা দিতে, আর আমি সারা ব্যাগ খুঁজে কোথাও 20 টাকার নোটই খুঁজে পাইনি, কারণ কম্বোডিয়ার তো কোনো 20 টাকার নোটই নেই। শুরুই হয় 100 টাকা দিয়ে, তারপরে 500, তারপরে 1000, তারপরে 10,000, 50,000। আর আমি তাহলে 20 টাকা কীভাবে দেব? তো আমি এমনিতেই অঙ্কে কাঁচা। তারপরে আমার হাজব্যান্ড বলছে এই 5,000কে 5 দিয়ে ভাগ করো, 10,000কে 5 দিয়ে ভাগ করো। আচ্ছা বলুন তো, আমার মতো অঙ্কে কাঁচা মানুষ কি আর এইসব গুণ ভাগ এইসবের মধ্যে পারে করতে? তো আমি তো আর দিতে পারিনি টাকা, তখন আপনাদের দাদাই দিয়েছে। তারপরে টাকা ব্যবহার করতে করতে এই 1 মাসে বুঝলাম আসলে ব্যাপারটা অনেক সহজ। তো আমার হাজব্যান্ড আমাকে একটু কঠিনভাবে বোঝাচ্ছিলেন, উনি যেহেতু অঙ্কে ভালো। তো আমি নিজে একটা বুদ্ধি বার করেছি। এই যে ধরুন 100 টাকা, এটা আসলে 100 টাকাই নয়, এটা এই দেখুন এক মানে পেছন দিক থেকে মানে শেষের দিক থেকে 2টো শূন্য করে বাদ দিতে হবে। এই যে ধরুন 500 মানে আসলে 5 টাকা, আর যাই থাকবে তার ডবল করে নিতে হবে, মানে 5 মানে 10 টাকা, আর 1 টাকা মানে 2 টাকা। আর এইখানে এই যে 1000 মানে 2টো শূন্য বাদ দিলাম, রয়ে গেল 10 মানে 20 টাকা। তো এইভাবে যা থাকবে সেইটার শুধু ডবল করে নিতে হবে। আবার এই যে ধরুন 50,000, আসলে এটা 50,000 নয়, এটা হচ্ছে গিয়ে 1000 টাকা। এই যে 2টো শূন্য বাদ দিলাম আর রইল 500, আর সেটাকে 2 করে নিলাম। আসলে এখানে এক বলে কিছু নেই, মানে যা শুরু হয় সবই ওই 2 টাকা দিয়েই শুরু হয়। কেন জানি না আমি এখানে শুধু এই 2টো করে শূন্য এক্সট্রা দিয়েছে, যদি এই শূন্যগুলো দেওয়ার কোনো প্রয়োজনীয় ছিল না, তবুও তাহলে শুরু হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে একেবারেই সহজ। তো আমার মনে হয় আমার এই ভিডিওটা যারা দেখবেন আর যারা প্রথম কম্বোডিয়াতে আসবেন, তাদের এই কম্বোডিয়ান রিয়েল নিয়ে কোনো সমস্যাই হবে না। আসলে ওরা 500কে কখনোই মানে 5,000কে 5,000ও বলবে না, আর 500কে 500ও বলবে না। ওরা শুধু সেটাকে 5 বা 50 বলেই ধরে। ধরুন এই যে এখানে 1,000 মানে আসলে 2টো শূন্য বাদ দিলে হয়ে গেল 10 টাকা। 5,000 মানে 2টো শূন্য বাদ দিলে 5-এর ডবল হয়ে গেল 1,000 টাকা। যা থাকবে তার পেছন দিক দিয়ে 2টো শূন্যকে বাদ দেবেন আর ডবল করে নেবেন, একেবারেই সহজ। আর এখন থেকে আমি না বাজারে গেলে ভুল করি না, আর এখন আমি গোনাও শিখে গেছি। এই যে আগে এই টাকাগুলো দিলে আমার তো ভাঙা মাথা ঢুকতোই না, আমি গুনতাম 15,000, 16,000, 20,000, কিন্তু এখন গুনতে পারি যে এখানে কটা 1,000 টাকার নোট রইল। মানে ধরুন 10টা 1,000 টাকার নোট মানে 200 টাকা। এই যে এই 1,000 টাকা মানে এক একটা 1,000 মানে 20 টাকা করে। তো আমার যদি 10টা 500 টাকার নোট থাকে, তো সেটা হবে 100 টাকা, মানে 5 মানে 10। তো এখানে সব 2 দিয়েই শুরু হয়, 1 টাকা বলে কিছু নেই। আর 10 টাকার নোট নেই, 10 টাকার নোট নেই বললে ভুল হবে, আছে, তবে সেখানে 10 লেখা নেই, লেখা আছে
500। তো আপনাদেরকে সেই হিসাব করেই চলতে হবে। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা একটু হলেও রিয়েল সম্বন্ধে বুঝতে পারবেন। যেমন আমি প্রথমে এসে কিছুই বুঝতাম না, তবে এই 1 মাসে রিয়েল সম্বন্ধে অনেকটাই বুঝে গেছি। কোনো গুণ ভাগের মধ্যে যাওয়ার দরকার নেই, জাস্ট পেছন দিক দিয়ে 2 শূন্য বাদ দিলেই হয়ে যাবে, আর যা থাকবে তার ডবল করলেই হয়ে যাবে। আর এই দিকে আপনাদের রিয়েলের কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। জানেন, এখানকার কই মাছগুলো এত বড় বড়, আমার 3টেতেই সসপ্যান ভরে যায়। ওই জন্য আমি কখনোই 6টার বেশি আনি না, আর 6টা কই মাছেই ওজন হয়ে যায় 1 কেজি। তো আগের দিন 3টে রান্না করেছিলাম, আর আজকে 3টে। আমাদের ওখানের কই মাছগুলো তো 2-3টে করে খেতাম, কিন্তু এইখানে একটা কই মাছেই যেন একেবারে আর শেষ করা যায় না, অনেকটাই বড়। আবার মাঝখান থেকে কাটলেও যেন আবার কেমন একটু হয়ে যায়, ওই জন্য আস্তে আস্তেই রান্না করি। আর এখন ওভেনটাকে একেবারে কমিয়ে চলুন যাই নিচে, কারণ আজকে তো শনিবার, আর সকাল সকালই আমি জামা প্যান্টগুলো নিচে দিয়ে এসেছি। জানেন কেন? শনিবার মানেই তো কালকে রোববার, আর কালকে সবার ছুটি থাকবে, আর কালকে জামা প্যান্ট ধোয়ার মেশিনে একদম লাইন পড়ে যাবে। ওই জন্য আবার বিকেলেও লাইন পড়তে পারে, আর আমি ওই জন্য সকালেই চলে এসেছি। আর এই দেখুন, এই হচ্ছে নিচের কিচেনের বাসনপত্র। মানে এই কিচেনটা সবার জন্য, যে যখন ইচ্ছা তখন এসে রান্না করতে পারে, কিন্তু আমি করি না। কেন জানেন? ওই দেখুন, অত বড় বড় বাসন, মোটে 3 জনের রান্নায় অত বড় বাসনে করা যায়? ওই জন্য আমি আমার মতো ঘরে একটা আমার মতো ছোট্ট কিচেন সেট করে নিয়েছি। তো ওখানে আমি আমার ইচ্ছে মতো রান্না করি। আর এই যে সুন্দর বসার জায়গাটা দেখলেন, ওইখানে আবার বসে খাওয়া দাওয়াও করে অনেকে রান্নার শেষে। চলুন তাহলে লন্ড্রি সেকশনটায় যাই। এইখানে এই যে যত দূর চোখ যাচ্ছে তত দূর পুরোটাই লন্ড্রি সেকশন, মানে আপনি জামা প্যান্ট ধুয়ে এখানেই শুকোতে পারবেন। তো আমি অনেক সময় যেগুলো মোটা জামা প্যান্ট সেগুলো এখানে দিয়ে যাই, আর বাকিগুলো ওপরে নিয়ে যাই। এই দেখুন, এইখানে আবার মনে হচ্ছে আজকে শনিবার তো হয়তো বারবিকিউ হতে পারে, কয়লা টয়লা এনে সব রেডি করা রয়েছে। আর এই যে আমার জামা প্যান্ট ধোয়া রেডি, সব কিছু হয়ে গেছে। জাস্ট ভারী কিছু জামা প্যান্ট, মানে ওই ধরুন বেডশিট, তারপরে আপনাদের দাদার কিছু ট্রাউজার আর ওই টাওয়াল, এইগুলো হচ্ছে গিয়ে অনেক সময় শুকাতে চায় না, তো ওই জন্য ওগুলো নিচেই দিয়ে এসেছি। তো আর এসে ওপরে ঘামিয়ে গেছি, আর এখন রান্নাটা দেখি প্রায় শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করব। আর ভিডিওটা শেষ করার আগে একটা কথা মনে করিয়ে দিই, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আর সাবস্ক্রাইব করবেন। টাটা।